সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাঙালি মহিলা মারা গেছেন এবং এইটি অতর্কিতে 2টা মসজিদে আক্রমণ হয়। এখনো পর্যন্ত খবর অনুযায়ী ক্রাইস্ট চার্চ, আমি শহরে গেছি আগে, অনেক নিরিবিলি জায়গা, সেখানে 2টো মসজিদে একই সাথে আক্রমণ, জুম্মার নামাজে আক্রমণ হয়। এবং আমাদের কি হচ্ছে, আমার যেমন হাই কমিশনার সাহেব যিনি ক্যামরাতে আছেন অস্ট্রেলিয়াতে, ওনার সাথে আমার আলাপ হয়েছে। উনি বলছেন যে ওনাদের তথ্য অনুযায়ী একজন বাঙালি মহিলা হয়তো মারা গেছেন, তবে আরও হতাহত আরও আছেন। এখনও পুরো তথ্য জানা যায়নি। আমাদের ওখানে কোনো মিশন নাই, সুতরাং আমাদের অন্যের থ্রুতে সংগ্রহ করতে হয়। ওনারা পুলিশের সাথে আলাপ করেছেন, পুলিশ সেইখানে স্কুল সব বন্ধ করে দিয়েছিল ফিয়ার করে, এখন ছেড়ে দিয়েছে। এবং নামাজ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওরা আক্রমণ চালায় এবং কেউ গান শব্দ শুনতে পারেননি। এই যে এত সফিস্টিকেটেড ওয়েপন, যে সেইটা মনে হচ্ছে যে সাইলেন্সার লাগিয়ে ওরা মেরেছে। 4 জন ধরা পড়েছে। এটা হচ্ছে আপনার নিউজিল্যান্ডের পুলিশের তথ্য অনুযায়ী 4 জন জীবিত ধরা পড়েছে, 3 জন পুরুষ 1 জন মহিলা, এই পর্যন্ত আমরা জানি আর কি। আমাদের প্লেয়াররা নিরাপদে আছে, সুস্থ আছে। যেগুলো দেশে যাওয়ার আগে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলাদা একটি ট্যুর হয়ে থাকে, নানান ধরনের পর্যবেক্ষণ হয়ে থাকে, তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক্ষেত্রে আপনাদেরকে কোনো ইনফরমেশন দিয়েছিল? দেখেন, যে সন্ত্রাসী তৎপরতা, এগুলো আগের থেকে প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। আমাদের এখানে যখন কি হলো, হোলি আর্টিজান হলো, আমরা কি কোনোদিন কল্পনাও করেছি? তো বিভিন্ন রকমের তত্ত্বতে সেফ জায়গা, সেফ জোন, কিন্তু শেষ পর্যন্ত হওয়ার দুর্ঘটনা, এইটা আমাদের জানা ছিল না এবং আমরা এ ধরনের কোনো তথ্যও পাইনি। হ্যাঁ, সুতরাং উই ডোন্ট নো। এবং এই একটা দুর্ঘটনা, এটি অত্যন্ত দুঃখজনক যে আমরা দেশে যেখানে জিরো টলারেন্স করে মোটামুটিভাবে আমরা সন্ত্রাস মুক্ত দেশ, আমাদের দেশে আর সন্ত্রাসী আর হয় না। কিন্তু যারা বলে তারা নাকি সন্ত্রাসমুক্ত দেশ, সেই সব দেশে এই দুর্ভাগ্যজনক ঘটনা প্রায় ঘটে থাকে। এটা খুবই দুঃখজনক। যারা মারা গেছেন তাদের আমাদের সমবেদনা রইল। আর আমরা দোয়া করেন যাতে আমাদের প্রবাসী বাংলাদেশি কেউ জানি, আপনার 1 জন খবর পাওয়া গেছে, বাকি জানি কেউ আপনার মৃত্যুর শামিল না হয়। এটা খুবই দুঃখজনক। আমাদের সব খেলোয়াড় আমার তথ্য মতে তারা সবাই সুস্থ এবং ফিরে গেছেন। তারা খুব লাকি, মসজিদে ঢুকার আগেই এই দুর্ঘটনাটা ঘটে। এই মুহূর্তে আমি ঠিক জানি না। আমি বললাম না, আমাদের মিশন সেখানে নাই। আমাদের মিশন, আমরা শুধু আমাদের ক্যানবেরা মিশনের থ্রুতে, এবং ওরা লোকালি কন্ট্যাক্ট করতেছে। আমার পরিচিত কিছু বন্ধু বান্ধব এই নিউজিল্যান্ডে আছেন, বাট দে আর নট ইন চার্চ ক্রাইস্টে, তারা অন্য শহরে, হ্যাঁ, ওয়েলিংটনে। ওদের সাথে কন্ট্যাক্টও করতে পারি নাই, সেই জন্য টেস্ট খেলাটা বাতিল হয়েছে। শুনেছি এটা, যে টেস্ট খেলাটা এটা বাতিল হয়েছে, সেটা শুনেছি। আমি সত্য মিথ্যা এখনো জানি না, এটা মিডিয়ার থ্রুতে শোনা যাচ্ছে যে এই খেলাটা হয়তো আর হবে না। তা আমাদের এইটা ছিল এবারে। নিউজিল্যান্ডে হামলার বিষয়ে সিলেট ওসমানী বিমানবন্দরে ব্রিফ করছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে 2 মসজিদে বন্দুকধারীর হামলায় অন্তত 30 জন নিহত হয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীর হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। জড়িত সন্দেহে 1 নারীসহ 4 জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন বলেছেন, অভিবাসীদের পাশে আছে নিউজিল্যান্ড।